ভারতে আটক ২৪ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার রাতে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বালাতারি সীমান্তে ৯৩২ নম্বর পিলারের কাছে বিজিবি ও বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়। পরে বিজিবি ফেরত আসা বাংলাদেশিদের তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেয়। পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাসনাইন। আর বিএসএফের পক্ষে ছিলেন ভারতীয় ৩ বিএসএফ ব্যাটালিয়নের এসিএসএইচএল সেমতি। বৈঠকে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসেন আলী, খলিশা কোঠাল ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আলিম, বালাতারি ওয়ার্ডের ইউপি সদস্য মহির উদ্দিন সহ বিজিবির বিভিন্ন পর্যায়ের সদস্য উপস্থিত ছিলেন। বিজিবি সূত্র জানায়, ভারতীয় বিএসএফের ৩ নম্বর ব্যাটালিয়নের অধীন করলা ক্যাম্পে অবস্থানরত কিছু অভিবাসী বাংলাদেশিকে সীমান্ত দিয়ে ঢুকিয়ে দেওয়ার পরিকল্পনার খবর পায় বিজিবি। তারা বিএসএফকে বার্তা দিয়ে জানায়, প্রকৃত বাংলাদেশি হলে নিয়ম মেনে পরিচয় নিশ্চিত করে ফিরিয়ে নেওয়া হবে, তবে অন্য দেশের নাগরিকদের কোনোভাবেই ঢুকতে দেওয়া হবে না। এর প্রেক্ষিতে বিএসএফ প্রাথমিকভাবে ২৪ জনের নাম ও পরিচয়ে বিজিবির কাছে পাঠায়। সেই তালিকা যাচাই বাছাই করে পরিচয় নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদেরকে গ্রহণ করে বিজিবি। পরে স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে তাদেরকে পরিবারের কাছে তুলে দেওয়া হয়। বিজিবি ১৫ ব্যাটালিয়নের উপ অধিনায়ক মেজর হাসনাইন বলেন, নিয়ম অনুযায়ী পতাকা বৈঠকের মাধ্যমে ২৪ জন বাংলাদেশি নারী, পুরুষ ও শিশুকে ফিরিয়ে আনা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।